রাজধানীর আদাবর এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার 1 সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটে। হামলায় কিশোর গ্যাংয়ের অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত পুলিশ কনস্টেবলের নাম আলামিন। এছাড়া আরো 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত 11টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এই সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূল হোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা হয়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলা ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, সোমবার রাতে 999-এ 2 পক্ষের গন্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে। চালক আলামিন গাড়ির কাছেই ছিলেন। এ সময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ নিচে নামে ছাদ থেকে, তখন আরো অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীও যোগ দেওয়ার পরে আমরা একসঙ্গে অভিযান পরিচালনা করে প্রায় 100-র উপরে আমরা এখন পর্যন্ত আটক করেছি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।